ফিতরা আদায় বাংলাদেশে হবে না মনে হয়। কি দিয়ে হবে? টাকা দিয়ে। ও মুসলমান, আপনি বলছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে মেনে নিয়েছেন। এই কথা যদি আপনার প্রকৃত কথা হয়, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ আপনি নিজেই বলছেন আপনার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে তদন্ত করে দেখতে হবে ফিতরার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী আপনাকে ফিতরা দিতে হবে। চলেন এবার দেখি তাওহীদ পাবলিকেশন সহিহ বুখারী 1510 নম্বর হাদিস, খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। তাহলে আপনি বলছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে মানছেন, আর টাকা দিয়ে কি করছেন? ফিতরা দিচ্ছেন। তার মানে আপনার ওই কথার সাথে কাজের কোনো মিল। রমজান মাস শেষের দিকে আমরা চলে আসছি, অনেক মানুষ সিএম থাকতেছে না, মনে হয় এরকম নাই? সিএম থাকে না বয়স্ক লোক, এরকম নাই? মুসনাদে আহমদ 2431 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন লোক আসলেন, নিয়ে উঁচু বড় পাহাড়ের উপরে উঠাতে চাইলেন। রাসূল বললেন এত বিশাল উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। লোক দুইটি বলল আমরা আপনাকে সাহায্য করব, চলেন উপরে যাই। উপরে নিয়ে যাওয়া হলো। একটু আগা দেখা যাচ্ছে অসংখ্য মানুষের চিৎকার। রাসূল জিজ্ঞাসা করলেন এরকম চিৎকার কেন, কারা এভাবে কান্না করছে? লোক দুইটি বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যেসব মানুষ জ্বলছে তারা ওই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য কান্না করছে, চিৎকার করছে। রাসূলকে আরেকটু সামনের দিকে আগানো হলো। রাসূল সামনের দিকে এগিয়ে দেখতেছেন অসংখ্য মানুষের পা উপর দিকে, মাথা নিচ দিকে ধারালো অস্ত্র দিয়ে মুখ থেকে এই চামড়া, গালের চামড়া ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে, রক্ত ঝরছে। রাসূল জিজ্ঞেস করলেন ব্যাপারটা বুঝলাম না, এদের এরকম শাস্তি হচ্ছে কেন? তাদের মুখ থেকে রক্ত ঝরে মাটিতে পড়তে, তাদের এরকম শাস্তি হচ্ছে কেন? লোক দুইটি বলল এরা ওই লোক যারা রমজান মাস পেয়েছে অথচ রমজানের সিয়াম থাকে নাই, দিনের বেলা খানা পিনা করছে, ওরা যাদের এইরকম শাস্তি আজকে হচ্ছে। বুঝতে পারছেন কথাটা? আর বাংলাদেশ এমন একটা মুসলমানের দেশ, খায় খায় আবার পর্দা করে খায়। কি চার দোকানগুলোতে কি পর্দা আছে না নাই? অনেকে তো প্রকাশ্যে খাচ্ছে। তার মানে যারা খাচ্ছে তাদের এইরকম শাস্তি। অপেক্ষা করেন, শাস্তি হবে। অপেক্ষা করেন, শাস্তি হবে, কোনো রেহাই নাই। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমরা এই রমজানুল মোবারকে যে যতটুকু পেরেছি, যার যতটুকু এলেম আছে, ওই এলেম দ্বারা আমরা চেষ্টা করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই নয়? এর মধ্যেও কি আমাদের অবশ্যই কি ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটিগুলোর জন্যই ফিতরা। ফিতরা আপনারা কিভাবে দেন তা আমি জানি না। ফিতরা আপনারা চাল দিয়ে তো অবশ্যই দিবেন, চাল দিয়ে তো অবশ্যই দিবেন। আর ঈদের সালাত আদায়ের আগেই আপনি বের করবেন। বের করে আপনি চাইলে নিজেই বন্টন করতে পারেন, এটা ভালো। আবার যদি সমাজে মসজিদের কমিটিরা ভালো ন্যায়পরায়ণ হয়, তারা ভালোভাবে বন্টন করবে সময়ের আগে, এরকম যদি হয় তাহলে সেখানে দিতে পারেন। আর যে মসজিদ কমিটির কাছে আপনারা দিতে পারেন, জায়েজ, সুন্নত না, ওয়াজিবও না। কিন্তু আপনি আপনার ফিতরা ইচ্ছে করলে কি করতে পারেন? নিজেই। কারণ আপনি তো রমজানের সিয়াম থাকছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার মসজিদের কমিটি আপনার ন্যায় পরায়ণ মনে হয় না, আপনার মসজিদের কমিটিকে আপনার পছন্দ না, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কষ্ট করে রমাদান পার করলেন, আর শেষে এই এত সতর্ক থাকার পরেও ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আর ওই ত্রুটি বিচ্যুতির কাফারা হচ্ছে ফিতরা। তো সেটা আবার ওই অসমবন্টন হোক, আপনি আবার ওখানে দিবেন, আপনার মন সন্তুষ্ট না, তাহলে ওটা করার দরকার নাই। যদি কমিটিকে দেন তার পিছনে লেগে থাকবেন, সে সঠিকভাবে বন্টন করে কিনা এটার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাকি রমাজানের যে কয়টা সিয়াম আছে এই সিয়ামে অন্তত পক্ষে পূর্ণ হক আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এবার চলুন যাকাত। যাকাত বোঝেন? যাকাত বোঝেন না? সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিম 122 নম্বর হাদিস। ইসলামের রুকন কয়টা? কয় নম্বর যাকাত? 3 নম্বর যাকাত। কয় নম্বর যাকাত? 3 নম্বর যাকাত।
কালেমা, সালাত, যাকাত, হজ, সিয়াম। আবার মুসলিমরা এটা কেন ভুলবেন? এটা তো দীর্ঘদিন আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে জাকাত একটা ফরজ ইবাদত। এবার দেখেন, একেবারে আমার তদন্তে বাংলাদেশের একেবারে প্রায় মানুষ জাকাত ভুল করতেছে। কিভাবে ভুল করতেছে? আপনি ধরে নেন, গত ডিসেম্বরের 12 তারিখে একজন ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ হলো, তার মানে তখন তার উপরে জাকাত কি হলো? আচ্ছা, তাহলে আগামী ডিসেম্বরের 12 তারিখে তাকে কি দিতে হবে? ওই নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে আগামী ডিসেম্বরের 12 তারিখে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। কিন্তু দেখেন তো, মানুষ জাকাত আর ফিতরা একত্রিত করে রমজান মাসকে বেছে নিয়েছে। কি জাকাত কি মানুষ রমজান মাসে দিচ্ছে না? যাদের রমজান মাসে নিসাব পরিমাণ সম্পদ হবে, তারা পরের রমজানে জাকাত আদায় করবে। কি কিন্তু অন্যান্য মাসে কি মানুষের নিসাব পরিমাণ সম্পদ হয় না? একদিন জাকাত নিয়েই আলোচনা করব, আজকে শুধু একটু কাজ দেই, আপনারা বোঝেন, কথা বোঝেন। মানে আজকেই যদি আমার নিসাব পরিমাণ সম্পদ হয়, আমাকে ডায়েরিতে লিখতে হবে আজকের তারিখ। আজকে মার্চের কত তারিখ? 13 তারিখ। আমাকে ডায়েরিতে লিখে রাখতে হবে আজকে মার্চ মাসের 13 তারিখ। আগামী মার্চ মাসের 13 তারিখে আমার হিসাব করে নিসাব পরিমাণ সম্পদ যদি আমার কাছে সংরক্ষিত থাকে, ওই দিনই টাকা বের করে বিতরণ করতে হবে। একদিন দেরি করার হুকুম নাই। দেরি যদি করেন কি সমস্যা? একদিন দেরি করেন, 2 দিন দেরি করেন, 6 মাস দেরি করেন, দেরি করার কারণে ওই সময় যদি আপনার মৃত্যু হয়, তাহলে জাকাত আদায় না করার অপরাধে আল্লাহর দরবারে আপনাকে অপরাধী হতে হবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49 বছর 4 মাস 6 দিন, অর্থাৎ 620 সনের রজব মাসের 26 তারিখ আল্লাহ তাআলা তাকে মেরাজে নিলেন, 5 ওয়াক্ত সালাত উপহার দিলেন। নবীজি সালাত নিয়ে আসলেন। পরের দিন 27 তারিখে জিবরাইল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করিয়ে সালাতের প্রশিক্ষণ দিলেন। সেদিন জিবরাইল আমিন 2 বার এসেছেন। একবার এসেছেন আউয়াল ওয়াক্ত বোঝানোর জন্য, কোন ওয়াক্ত? আর একবার এসেছেন আখির ওয়াক্ত বোঝাবার জন্য। এবং জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আউয়াল ওয়াক্ত অর্থাৎ ওয়াক্তের শুরুতে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য সালাত আদায় করা উত্তম। ও মুসলমান, এই বাক্য পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত তিনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন। একটা খুশির সংবাদ, আজকে বাংলাদেশে এমন কোন মসজিদ নাই যেই মসজিদে ফজরের সালাত আউয়াল ওয়াক্তে হচ্ছে না। বুঝেন, কথা বুঝেন? বাংলাদেশের এমন কোন মসজিদ নাই, দেখাইতে পারবেন না যেই মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে না। তবে দুঃখের বিষয়, অতীতের 11 মাস যারা ফর্সা হওয়া পর্যন্ত দেরি করেছে, ওনারা আউয়াল ওয়াক্তের নিয়তে এই নামাজের টাইম আগায় নাই, ওনারা নিজের আরাম আয়েশের জন্য টাইম আগাইছে। ওনারা সাহারি খাওয়ার জন্য উঠেছে যত দ্রুত তাড়াতাড়ি, মানে ফজরের সালাত মাথায় তাদের একটা বোঝা, এই বোঝা যত তাড়াতাড়ি নামাবে তত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমাতে পারবে। এই আরামের জন্য তারা ফজরের ওয়াক্ত মানে জামাত 30 থেকে 35 মিনিট আগায় নিয়েছে। যেই রমাদান মাস শেষ হবে আবার আগের মতো 30 থেকে 35 মিনিট পিছায় দিবে। আপনি মিলান, কথা বক্তব্য মিলান। ও মুসলমান, এই জামাতগুলোর মানুষ, ইমাম, খতিব, মুয়াজ্জিন আর মুসল্লিরা, ওনারা কি সূরা ফাতিহা পড়ছে না? ওনারা কি বলছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে শেখাও? যদি এই পথ দেখাও, এই কথা যদি তারা হৃদয় দিয়ে বুঝতে পারত, তাহলে এই সালাতের জামাতের সময় এরকম হেরফের করতো না।
তারা বলে কি জানেন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ উনি যে কত বড় তাকওয়াশীল মানুষ, উনি যে কত বড় ইমানদার মানুষ, মানুষ এটা বুঝতে অক্ষম। তিনি তার জীবদ্দশার প্রথম দিকে ফজর ফর্সা হয়ে শেষ করার একটি মত দিয়েছিলেন, একথা সত্য। কিন্তু তার জীবনের শেষ অংশে তিনি ওই কথা রুজু করেছেন, উল্টো করেছেন। উল্টো করে তিনি বলছেন, তার ছাত্র আবু ইউসুফ বর্ণনা করছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি অন্ধকারেই ফজরের সালাত শেষ করার হুকুম দিয়েছেন। আচ্ছা, ওই 11 মাস ইমাম আবু হানিফার দোহাই দিয়ে ওনারা ফজর করলেন, ফর্সা হয়ে শেষ করলেন। ও মুসলমান, ও বাংলাদেশের অসংখ্য মসজিদের কমিটি, অসংখ্য মসজিদের ইমাম, অসংখ্য মসজিদের খতিব, অসংখ্য মসজিদের মুসল্লি, আপনারা 11টা মাস যদি ফর্সা হয়ে ফজর শেষ করলেন, এ মাসে আবার কি হলো, আপনারা 30 থেকে 35 মিনিট সময় আগায় নিয়ে আসলেন। কোন কারণে? জাতি জানতে চা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? মুসলমানকে জিজ্ঞাসা করলে বলবেন আপনার ইমামের নাম কি? নির্দ্বিধায় মুসলমান বলবে আমার ইমামের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার যে ওজন কত বেশি, এই কথার যে ওজন কত বেশি, আপনি আমি যদি বুঝতাম তাহলে আপনার আমার ভিতরে এত বিভ্রান্ত, এত বিভক্তি কখনো চলে আসতো না। কিভাবে? আপনি মুখে বলছেন আমার ইমামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে মেনেছেন, তাহলে আপনার জীবন দশায়, আপনার জীবনের প্রতিটি পরতে পরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথেই চলতে হবে। ফজরের ওয়াক্তের ব্যাপারে আবু দাউদ 430 নম্বর হাদিসে কুদসি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি তোমার উম্মতকে জানাই দাও, ফারাজতু আলা উম্মতি খামসা সালাত, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসে, আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি তাকে জান্নাত দিব। আবু দাউদ 560 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 1 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব, সমান সওয়াব দিয়ে দিবেন। আবু দাউদ 1203 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা তোমরা দেখো দেখো, ওই যে পাহাড়ের উপরে আমার এক বান্দা ওয়াক্ত হওয়া মাত্রই আযান দিল, ইকামত দিল, আবার সে সালাত আদায় করলো। তার এই দৃশ্য দেখে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। তার জীবনে থাকা সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, তার জন্য আমি জান্নাত ঘোষণা করে দিলাম। ও বাংলাদেশের খতিব, ও বাংলাদেশের মুয়াজ্জিন, ও বাংলাদেশের ইমাম, আপনারা কি এই হাদিসগুলো আপনাদের চোখে পড়ে না? যদি চোখে না পড়ে, আপনাকে বলছি, আপনি কোরআনুল কারীম 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 103 এর শেষ অংশ আপনি পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য সালাত ফরজ করেছি। কোন সময়ে? নির্দিষ্ট। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য সালাত ফরজ করেছি কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে সালাত ফরজ করেছেন আল্লাহ তাআলা কোন সময়ের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 59 আল্লাহ বলেন, ফা খলাফা মিন বাদিহিম খলফুন, পৃথিবীতে এমন কতগুলো মানুষ আসবে, আদাউস সালাত, তারা তাদের সালাতকে নষ্ট করে ফেলবে। ও মুসলমান, সালাত নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে, ওই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ওয়াক্ত থেকে ওয়াহিদুক সময়কে পিছিয়ে দেওয়া। সময়কে কি করা? পিছিয়ে দেওয়া। আপনার সালাতের ওয়াক্ত শুরু হয়েছে, এখন আপনার উপর জরুরত হচ্ছে উযু করে আগে কি করা? সালাত আদায় করা। আপনি যত দেরি করবেন,
আপনি যত দেরি করবেন, আর এই দেরি করতে 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 গিয়ে এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়, তাহলে এক ওয়াক্ত সালাত আদায় না করা অবস্থায় আপনার মৃত্যু হলো। এটা সবাই বোঝে। এটা কি? যদি এই এই কয়েকটা হাদিস, আরো তো হাদিস রয়েছে, আরো তো কোরআনের আয়াত রয়েছে, এগুলো কি বাংলাদেশের ইমামরা দেখে না? যতটুকু এই কয়েকটা, দুইটা কোরআনের আয়াত আর তিনটা হাদিস উপস্থাপন করলাম, আজকে এই কোরআনের দুইটা আয়াত আর 3-4-5টা হাদিস যদি কোন ইমাম বাংলাদেশের 100 মসজিদের খতিব যদি এইভাবে রমাদানের শেষাংশ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলতো, আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জনের চাকরি যাবে। যদি বলতো যে এই ফজরের গতকাল যে সময় সালাত হয়েছে, আগামীকাল ঈদের পরের দিন ওই সময় সালাত এর জামাত অনুষ্ঠিত হবে, কখনো পিছানো যাবে বলা উচিত না? উচিত না, কিন্তু তারা বলবে না। কেন বলবে না? ওনারা মুখে বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, কিন্তু মানতেছে তারা মত। সময়সূচি নির্ধারণ করে কমিটিরা, প্রায় মসজিদে আমি দেখেছি সময়সূচি নির্ধারণ করে কারা? কমিটিরা। তাহলে ওই ইমাম সাহেব, ওই খতিব সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব মত মানতেছে কার? কমিটি। অথচ সূরা ফাতিহা বলতেছে আল্লাহ তুমি আমাকে কি সরল সঠিক পথ দেখাও। সম্মানিত উপস্থিতি, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে মুখে স্বীকৃতি দেয়, কিন্তু বাস্তবে ভিন্ন। কি জন্য ভিন্ন?